জড়াবে মিথ্যার পৃথিবীটা ছাড়তে হবে, দুদিনেরই দুনিয়াটা ছাড়তে হবে, জীবন খেলা যাবে সঙ্গ হবে, জীবনের খেলা যবে শেষ হবে, জন্মিলে মানুষের মরণ হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? একদিন আপনি আমার মরণ হবে, তবে মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। অনেকেই বলে দেখবেন আরে একদিন তো মরতেই গো, অমুক তমুক তমুক মারা গেছে, আমরা কি আর থাকবো? এমন ভাবে বলে বোঝা যায় মৃত্যু মরণ মনে হয় তার নানার বাড়ির খোলা, সহজ মনে করে, ঠিক না বেঠিক? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সৃষ্টির রহস্য গ্রন্থে লিখছেন, আসমান যত বড়, জমিন যত বড়, এর চাইতে বিশালতা দিয়ে আল্লাহ মরণকে সৃষ্টি করেছেন। 70টা জিঞ্জির দিয়ে আল্লাহ মরণকে বেঁধে রাখছেন, শত শত পর্দা দিয়ে আল্লাহ তাআলা মরণকে ডাইকা রাখছেন। যেদিন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, আজরাইলকে ডাক দিয়ে বলেন, এই মরণ, এই রূহকে মানুষের তুমি কবজ করবা। আজরাইল বলে, আল্লাহ মরণ সম্পর্কে আমার ধারণা নাই। আল্লাহ 70টি জিঞ্জির থেকে মরণকে মুক্ত করছেন, শত শত পর্দাকে আল্লাহ তাআলা ছিন্ন করে না। আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, রেজওয়ান ফেরেশতা, মালাক, দারোগা সহ কোটি কোটি ফেরেশতার সামনে মরণকে উপস্থিত করছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মরণ, তোমাকে আমি আল্লাহ যতটা ভয়ঙ্কর চক্ষু দিলাম, প্রত্যেকটা ভয়ঙ্কর চক্ষু দিয়া তাকায়া তাকায়া যতটা ডানা আমি আল্লাহ তোমারে দিলাম, প্রত্যেকটা ডানা মেলে মেলে আমার ফেরেশতার সামনে উড়ে 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 যাও। আল্লাহর ওয়ার্ডারে ওই মরণ ভয়ঙ্কর আকৃতি ধারণ কইরা ভয়ঙ্কর চক্ষু দিয়া তাকায়া প্রত্যেকটা ডানা মেলে মেলে ফেরেশতার সামনে যখন উড়ে 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 যায়, প্রত্যেকজন ফেরেশতা, আজরাইল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, জিবরাইল বলেন, প্রত্যেকজন ফেরেশতা বেহুশ হইয়া পইরা যায়। আল্লাহু আকবার কর। তাহলে মরণ বড় ভয়ঙ্কর। নূরুস সুদূর ফি শরহিল কুবুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, নবীকে একজন প্রশ্ন করে, নবী গো, মরণের কি পরিমাণ যন্ত্রণার শাস্তি? নবী বলেন, মরণের যন্ত্রণা শাস্তি অনেক, তবে নিম্ন স্তরের যন্ত্রণা হলো ধারালো তলোয়ার দিয়া কেউ যদি কাহার ওপর একবার দুইবার নয়, একসাথে যদি 1000 বার আঘাত করে, যেই পরিমাণ কষ্ট, সর্বনিম্ন মরণের শাস্তি আর যন্ত্রণা হলো সেই পরিমাণ। জুড়ে গন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে খলিলুল্লাহ বানাইছেন, এখনো ইব্রাহিম পয়গম্বর সংবাদ পান নাই। আজরাইল বলেন, আল্লাহ এই সংবাদ নিয়ে আমি ইব্রাহিম পয়গম্বরের কাছে যাব। আল্লাহ বলেন, অর্ডার দিলাম, যাও। ইব্রাহিম পয়গম্বরকে আজরাইল ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ এমন একটা উপাধি দিচ্ছেন তোমাকে, যেটা আদমকে দেন নাই, শীষকে দেন নাই, নূহকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি দান করছেন। সুবহানাল্লাহ কোন। তো ইব্রাহিম পয়গম্বর আপনি আমার চাইতে জোরে সুরে আওয়াজ দিয়া বলছেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন। শুকরিয়া আদায় করেছেন ইব্রাহিম পয়গম্বর। এরপর ইব্রাহিম পয়গম্বর বলেন, আজরাইল, বদকার, নাফরমান, গুনাহগারের রূহটা কোন সূরাতে কবজ করো, আমি দেখবার চাই। যারা সুদখোর, ঘুষখোর, যারা বেনামাজি, যারা জুলুম করে, যারা বদমাশি করে, যারা জিনাখোর, এমন নাফরমান গুনাহগারের রূহটা কোন সূরাতে কবজ করো, আমি দেখবার চাই। আজরাইল ডাক দেয়া বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, এই সূরাটা দেখার মতো শক্তি সাহস আপনার হয় নাই, এত ভয়ঙ্কর আপনি সহ্য করতে পারবেন না। নূরুস সুদূর ফি শরহিল কুবুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আজরাইলকে ইব্রাহিম পয়গম্বর বলেন, একটু সামান্য তো দেখাবার পারো। ইব্রাহিম পয়গম্বরকে আজরাইল বলেন, একটু আপনি অন্যদিকে তাকান। ইব্রাহিম পয়গম্বর অন্যদিকে তাকাইছেন, আজরাইল নিজের সূরত পরিবর্তন করছেন। কিছুক্ষণ পরে আজরাইল বলেন, ইব্রাহিম পয়গম্বর,
এবার আপনি আমার দিকে তাকান, ইব্রাহিম পয়গম্বর আজরাইলের দিকে তাকায়া দেখেন এত ভয়ঙ্কর আকৃতি, কালো কুৎসিত চেহারা, যার চোখ সামনে দিয়ে অভাব নাই, পিছনে চোখ আর চোখ, সামনেও চোখ আর চোখ, যার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশম এক একটা তীরের মতো দাঁড়ায় দাঁড়ায় রইছে। আগুনের গোলা চোখ দিয়া অহরহর টিকরে পড়ে, আগুনের স্ফুলিঙ্গ বাহির হয়। এত ভয়ঙ্কর আকৃতি, পা হলো যার জমিনে, মাথা হলো সাত আকাশের উপরে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এত ভয়ঙ্কর আকৃতি দেখা আর ঠিক থাকতে পারেন নাই, মুহূর্তের মধ্যে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন। এই ভয়ঙ্কর আকৃতি, এ তরুণ যুবক ভাই, যদি আপনি আমার জন্য আজরাইল এমন সুরত নিয়ে আসে, তো আপনি আমার কিন্তু কোনো গতি থাকবে না, উপায় থাকবে না। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحظ فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطير وفي يده عود ينكد به في الأرض فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر ثم قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط الجنة حتى يجلس منه مد البصر ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان। লম্বা একটা হাদিসের একাংশ বললাম। মরণেওয়ালা যে ব্যক্তি মারা যাবে, সে যদি দিনদার হয়, নেককার হয়, নামাজি হয়, ওই ব্যক্তি যদি মুমিন মুসলমান হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা এমন সুরত ধারণ করবে, যেই সুরতটা হবে এত সুন্দর, চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা নিয়া, এত সুন্দর আকৃতি নিয়া, তার সামনে জান্নাতি পোশাক, জান্নাতি সুগন্ধি নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া বলবে, হে আল্লাহর নেককার বান্দা, নামাজি দিনদার মুত্তাকি মুসলমান বান্দা, হে মুমিন বান্দা, আমার আল্লাহ তোমার উপর বড় সন্তুষ্ট, বড় খুশি। উখরিজি ইলা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ান, আসো আসো আমার আল্লাহর সন্তুষ্টির দিকে, রেজামন্দির দিকে, অর্থাৎ আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের দিকে তোমার রূহটা বাহির কইরা দাও। সুবহানাল্লাহ কোন মুমিন মুসলমানের রূহ এত আসানের সাথে বাহির করবে, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা। এ বন্ধু, একটা বোতলে যদি পানি থাকে, উপর করে দিলে মুখ কইলা পানি যেমন ভাবে আসানের সাথে পড়ে। কোন হাদিসে আসছে, যদি আটার ভিতরে, ময়দার ভিতরে চুল থাকে, চুলরে টান দিলে যত আসানার সহজভাবে বাহির হইয়া যায়, একজন মুমিন মুসলমান নামাজি দিনদার মুত্তাকির রূহকে এর চাইতে আল্লাহর ফেরেশতারা সহজভাবে বাহির করে জান্নাতের ইল্লিয়িনের পর্যন্ত পৌঁছায় দেয়। তরুণ যুবক ভাই, ইন্নামাল কাবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হবে জান্নাতের টুকরা, যার রূহকে তো আসানের সাথে ফেরেশতারা বাহির করবে, কষ্ট হবে না, সুন্দর চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা নিয়ে এমন ব্যক্তির কবর হবে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। জুরে কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা ছিলেন যার নাম সফরউদ্দিন। উনি কাজ করতেন, কবর খনন করতেন, কিন্তু কার থেকে যেন শুনছেন, কেউ যদি 100 কবর খনন করতে পারে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন। কোন হুজুরকে জিজ্ঞান না, হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর যদি বলেন এমন কোনো হাদিস তো আমরা পাই নাই, তাহলে মনের মধ্যে একটা আঘাত লাগবে, স্পিরিট উৎসাহ কইমা যাইবে। ঠিক না বেঠিক? জোরে কর।
এই জন্য উনি 100 টার্গেট কবর খনন করবেন, সেটা নিয়ে ওই যে ঘরের এক কোণার মধ্যে একটা ফিলারের মধ্যে দাগ দেন যত কবর খনন করেন। এমনি হাদিসে আছে, মান হাফারা কাবরাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া মান গাসসালা মাইতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া মান কাফানা মাইতান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ। কেউ যদি বাজান কোন মুমিন মুসলমানের জন্য কবর খনন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা স্পেশাল বালাখানা তৈরি করে দেন। ওয়ামান গাসসালা মাইতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন মুমিন মুসলমান মারা গেলে কেউ যদি ওই মুসলমানকে গোসল দেয়, মুসলমান কোন নারী পুরুষ মারা গেছে, মহিলাকে মহিলা গোসল দেওয়া হইল, পুরুষকে পুরুষ গোসল দেওয়া হইল, গোসল দেওয়া আলাকে আমার আল্লাহ তাআলা নবজাতক সন্তানের মতো গুনাহ থেকে নিষ্পাপ করে পাক সাফ পবিত্র কইরা দেন। এই জন্য গোসল করানো, কবর খনন করা বড় সওয়াব, অনেক লাভ। আল্লাহর ওলি কবর খনন করেন আর ফিলারের মধ্যে দাগ দেন। 80টা কবর খনন করলে 80টা দাগ, 90টা কবর খনন করলে 90টা দাগ। ওনার কত শত টার্গেট, কয়শো? 100। হঠাৎ করে শুনছেন টুকা এলাকার আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর ভাই মসজিদের মাইকে আব্দুর রহমান এলান দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা এলান আপনি আমার প্রত্যেকের জন্য অপেক্ষা করে কিনা জোরে কর। সবার নামে এমন একটা এলান হয়ে যাবে। ওই সফরউদ্দিনের এলান শুই না টুকা এলাকার কবরস্থানে চলে গেছেন। সফরউদ্দিনের কে আব্দুর রহমান, ওই যে আব্দুল্লাহ মারা গেছে ওনার ভাই, কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন, আমার ভাইয়ের জন্য এই জায়গায় কবর খনন করবা। সফরউদ্দিন নিজের বাতিজাকে নিয়ে কবর খনন করায় গেছে। বাতিজাকে ডাক দিয়া কয়, বাতিজা কবর খনন করে আর নসিহত করে, তুই তো নামাজ পড়স, শুধু শুক্রবারে নামাজ পড়স, অন্য কোনো দিন নামাজ পড়স না। এমন মসজিদে শুক্রবারে এমন মুসল্লির অভাব আছে রে বাজার। শুক্রবারে 2 তালা 3 তালা বইরা যায়, এরপরে আসর মাগরিবের মধ্যে 2-3 কাতার হয়। এমন শুক্র আলী নামাজি মনে হয় টুকা এলাকায় নাই, আসেনি? শুক্রবার হরেলে শুক্র আলী নামাজি কিছু আছে। 1 মাস গেলেই রমজানুল মুবারক জাকাসে বাপ আকাশ লাল টুফি লাগায়া নীল একটা ভাঞ্জা লাগায়, ওরে বাপরে বাপ, আল্লাহু আকবার বলে তারাবির নামাজে সব সামনে সারা মাস তারাবি পড়বো। ঈদের নামাজ পড়ার পরে এখন এই রমজান আলীর আর রমজানের নামাজের খবর নাই, আসেনি না নাই জুড়ে কোন? সফরউদ্দিন বাতিজাকে কত নসিহত করে, এ বাতিজা মরণ কি হবে না, একদিন নামাজ পড়লে 3 দিন নামাজ পড়িস না। এ বাতিজা মরণ থেকে কেউ কখনো পলায়ন করতে পারবে না, ঠিক না বেঠিক? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। কত নসিহত করে বাতিজাকে আর কবর খনন করে। বাতিজাকে ডাক দিয়ে বলে, তোর পাশের ঘরের তোর 5 বছরের ছোট যুবক কয়েকদিন আগে মারা গেছে, তুমি ভাববা না মরবা না, মরণ যে আসবে ঠিক টাইমে আসবে, একদিন আগেও মরণ আসবে না, পরেও মরণ আসবে না, ঠিক সময়ে আজরাইল এসে আপনি আমার রূহ কবজ করবে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মরণ যখন আসবে ঠিক টাইমে, 1 সেকেন্ড পরেও নয় আগেও নয়। আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা, এরপরে ওয়ালা ইস্তাকদিমুন। আসলে নিয়ম অনুযায়ী বলার দরকার ছিল লা ইস্তাকদিমুনা ওয়ালা ইস্তাখিরুন। আগেরটা আগে তো পরেরটা পরে যাইতো। হুজুরে কি কোন? আগেরটা আগে না, না পরেরটা আগে? আগেরটা আগে। 1 সেকেন্ড পরে না, আগে হইতো না।
আর 1 সেকেন্ড এর পরে হইতো না, বুঝাইতাম পারছি। তো আল্লাহ বলেন না, 1 সেকেন্ড পরেও হবে না। তার কারণ হলো মানুষের মনটা চায় আমার মরণ যেন 1 মিনিট পরে হয়, 1 সেকেন্ড পরে হয়, 1 ঘন্টা পরে হয়, 1 দিন পরে হয়, 1 সপ্তাহ পরে হয়, 1 মাস পরে হয়, 1 বছর পরে হয়, 10 বছর, 20 বছর, 50 বছর পরে হয়। কেউ চায় না রে বাজান আগে মরতে, সবাই চায় আমি পরে মরব। আল্লাহ বলেন না না, এই সুযোগ নাই, লা ইয়াস্তাখিরুনা। পরে চিন্তা করো, পরেও হবে না, আগেও হবে না। আজুরে কোন আল্লাহু আকবার। সফরউদ্দিন কবর খনন করে শেষের দিকে কবরের নিচে বাতিজা গেছে, ডাক দিয়া বাতিজা চাচারে বলে চাচা, বাতিজা ডাক দিয়া বলে চাচারে, ও চাচা আসেন না, কবরের নিচে আইসা দেখেন এই কবর থেকে মেশকো আম্বরের জান্নাতি গ্রান বাহির হইতেছে। না সুবহানাল্লাহ, ফকটও নিয়ে বাড়ি চলে যান, জুরে কোন কবর থেকে জান্নাতি গ্রান বাহির হয়, জুরে কোন আল্লাহু আকবার। চাচা ডাক দিয়া বাতিজাকে বলে, বাতিজা তুই তো এখন পাইলি, আমি তোর চাচা আরো আধা ঘন্টা আগে পাইলাম এই কবর থেকে মেশকো আম্বরের সুগ্রান বাহির হইতেছে। এর মধ্যে সফরউদ্দিন শুনতেছে আব্দুর রহমান ডাক দিয়া বলে, ওই যে আব্দুল্লাহর ভাই, যে আব্দুল্লাহ মারা গেছে, এ সফরউদ্দিন আর কবর খনন করবি না? সফরউদ্দিন বলে, কবর খনন করা শেষ বাজান, আপনি আমি ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, একদিন সবাই কবরে যাইতে হবে, ঠিক না বেঠিক? কেসে কেসে তাজদারো বাদশাহ চল বসে, ও খজিনা বালা খানা শান শৌকত क्या हुई, कैसे कैसे खूबसूरत निया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई, कुजा कारू कुजा फिरआउन कुजा नमरूद শুধু হামা। কোথায় গেল কারুনের বাহাদুরি, কোথায় গেল ফেরাউনের সেই আল্লাহ আর খোদাই দাবি করা? আজকে সবাই নিস্তেনাবুদ। সিলেটের বদরুজ্জামান কামরান নাই, শেখ মুজিবুর রহমান নাই, জিয়াউর রহমানের এরশাদ নাই, আপনি আমার শায়েখে কেবেরাখালী, শায়েখে গহরপুরি, শায়েখে কাতিয়া নাই। সবাই কিন্তু মাটির নিচে আওয়াজ দিয়ে এখন, ঠিক না বেঠি? তাহলে সবাইকে যাইতে হবে। সফরউদ্দিনকে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, আর কবর খনন করিস না। সফরউদ্দিন বলে, কবর তো খনন করা শেষ। এর ভিতরে সফরউদ্দিনের হার্টে প্রবলেম, বুকে ব্যথা শুরু হয়ে গেছে। বাতিজাকে বলে, বাতিজা আমার এক হাতে ধর, বাড়িতে নিয়ে যা। আব্দুর রহমান এক হাতে ধরছে, বাতিজা এক হাতে দয়রা। আব্দুর রহমান আর ওই বাতিজা হাতে দয়রা দয়রা ওনার বাসায় নিয়ে গেছে। বাসার মধ্যে ওই ফিলারে যে দাগ দেয়, ওই ফিলারের কর্নারে নিয়ে গেছে। সফরউদ্দিন ফিলারের দাগগুলা গণনা করে, 1টা 2টা 50টা 80টা 90টা 96 98 99টা দাগ হয়েছে। আজকে যে একটা কবর খনন করছে, যেই কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসে, যেই কবর সম্পর্কে সফরউদ্দিন বলেছিল এই কবরে যারে রাখা হবে, লোকটা মনে হয় বড় ভালো হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহর তৈরি জান্নাতি হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকে কবর খনন করেছে, 100 নম্বর দাগ সফরউদ্দিন দিয়া কালিমা পড়তে 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 ইন্তিকাল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আব্দুর রহমান নিষেধ করেছিল আর কবর খনন করবে না, আমার ভাই আব্দুল্লাহর লাশ যদিও বাড়ির টোকায় হয়, মারা গেছে ঢাকায়, এমন আসেনি বাসা বাড়িতে মারা যায়। তো আমার বাতিজা বাতিজি যারা ঢাকায় থাকে, তারা বলে আমার ভাই আব্দুল্লাহর লাশ আর এই টুকায় আনবে না। তারা 2-5 বছরে একবার বাড়িতে আসে না। এই জন্য আমার আব্বার লাশ আমরা ঢাকায় দাফন করব। সফরউদ্দিন যে মারা গেছে, এখন টোকা এলাকার সমস্ত মুরব্বি শীর্ষস্থানীয় নেতা একত্রিত হয়ে পরামর্শ করে সিদ্ধান্ত করলো, যেহেতু আর আব্দুল্লাহর লাশ আর টোকায় ঢাকা থেকে আসবে না, সুতরাং নিজের হাতে খনন করা যেই কবর সম্পর্কে নিজেই সফরউদ্দিন বলেছিল, এই কবরে যারে রাখা হবে সে বড় দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, জান্নাতি হবে। এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হয়। ওই কবরের মধ্যে সমস্ত মুরব্বিদের পরামর্শে সফরউদ্দিনকে দাফন করা হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে জান্নাতের টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবর হবে জাহান্নামের গাড়া, জাহান্নামের গর্ত। এ ভাই, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়াজুহ মাআহুমুল মুসু মাআহুমুল মুসু সুদুল ওয়াজুহ মাআহুমুল মুসু ফায়াকুলুল্লাহু আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ ক্বালা ফাতাফাররাকা ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইয়ানজিউ সুফুদ মিনাস সুফিল মাবলুল। গুনাহগার, বদমাশ, বাটফার, সিডার, যারা জিনাকুর, যারা মদকুর, যারা সুদকুর, যারা ঘুষকুর, যারা বেনমাজি, এমন নাফরমান গুনাহগার যখন মরার সময় আসবে, আল্লাহর ফেরেশতারা এমন ভাবে আকৃতি ধারণ করবে, ভয়ঙ্কর কালো কুৎসিত চেহারা, যার দাঁতগুলা লম্বা লম্বা, যার নাকগুলা ফিলারের সমান মোটা, যার চেহারার দুর্গন্ধ বাহির হয়, এমন ভয়ঙ্কর আকৃতি নিয়া, চোখের মধ্যে কপালে চোখ আর চোখ পিছনে চোখ, যার শরীরের এক একটা পশম এক একটা রটের মতো, শিকের মতো, তীরের মতো দাঁড়ায় দাঁড়ায় আছে, আগুনের গোলা চোখ দিয়া বাগের হয়, পা হলো জমিনে, মাথা হলো আকাশের উপরে, এবং ভয়ঙ্কর আকৃতি নিয়া বেনমাজি, সুদকুর, ঘুষখোর, গুনাহগার, নাফরমানের রূহ যখন কবজ করতে আসবে, ডাক দিয়া বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে নাফরমান, হে বেনমাজি, সুদকুর, ঘুষখোরের আত্মা, আমার আল্লাহ তোর উপর বড় ও, আবার আল্লাহ তাআলা তোমার উপর বড় অসন্তুষ্ট। উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, আয় আল্লাহর অসন্তুষ্টির থেকে বাহির হয়ে আর আল্লাহর নাফরমানির দিকে, জাহান্নামের দিকে বাহির হয়ে যা। ফাতাফাররাকা ফি জাসাদিহি, পুরা বডির ভিতরে রূহটা দৌড়াদৌড়ি করবে, বাহির হবে না রে বাজান। ফায়ান্তাজিউহা কামা ইয়ানজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, এমন ভাবে ভয়ঙ্কর ফেরেশতা সেই তামার আঙ্গুলের নখগুলা ঢোকায়া ভিতরে এমন ভাবে চঙ্গল মারবে, এমন ভাবে রোদরা টানবে, রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, শরীরের প্রত্যেকটা হাড্ডি চুরমার হইয়া এমন কষ্ট দিয়া রূহটা বাহির করবে, দেহটা পড়ে থাকবে জমিনে। ইমাম সাহেব আসবেন দেহকে গোসল দেওয়ার জন্য, ডাক দিয়ে বলবে, হুজুর আপনার পায়ে ধরি, আপনি আমারে মাফ করে দিবেন হুজুর, আমার শরীর থেকে একটু আগে সর্বোচ্চ কষ্ট দিয়া রূহ কবজ করা হয়েছে হুজুর, আমার আংটিটা একটু আস্তে কইরা কইলেন, আমার শরীরের গেঞ্জিটা আস্তে কইরা করবেন, আমার শরীরে পানি ঢালবেন হুজুর, আস্তে কইরা পানি ডাইলেন, গোসা আস্তে কইরা দিয়েন, এমন ভাবে হুজুরকে অনুনয় বিনয় করবে। ইমাম সাহেব হুজুর যিনি লাশ দৌত করবেন, পানি ডাইলে যখন গোসা দিবেন, এমন ভাবে চিৎকার মারবে, মানব দানব যারা সবাই শুনতে পাবে, এত কষ্ট দিয়া যার রূহকে কবজ করা হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, বাজান তার কবর হবে জাহান্নামের গাড়া, জাহান্নামের গর্ত। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? আমার পয়গম্বর জান্নাতুল বাকিতে ঢুকছেন, এক একটা কবর জান্নাতুল বাকির দেখেন, আর নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন। নবীর মুস্কি হাসিতে বোঝা যায় এই কবরগুলা আল্লাহর তৈয়ারি জান্নাতি। হ্যাঁ রে ভাই, এই মুর্দা মানুষের সামনে ওয়াজ করার কোনো লাভ আছে? আওয়াজ নাই, রস নাই, হোস নাই। আরে বাবা রে বাবা, জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ করলে গুনই গুনে। হ্যাঁ জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। শেষমেশ কবর যখন আপনি আমার পয়গম্বর দেখছেন, নবীজির চেহারা মুবারক মলিন, ঘটনা বড় হৃদয় বিদারক। সামনের কথাটা শুই না, চোখ দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি বাহির করতে পারেন বাজান, মানুষ যদিও কম, আমি মনে করব একটা ফোঁটা চোখের পানির অনেক দাম। এই এক ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। নবী তাকায়া দেখেন ওই কবর, নবীর চেহারাটা মলিন,
নবী একবার আকাশের দিকে তাকান, জমিনের দিকে তাকান, কবরকে নবীর সিনা মুবারকের সাথে লাগান। আর নবীজির চেহারা বড় ফ্যাকাশে মনের, চোখ মুবারকে টলমল টলমল পানি মুবারক করে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ কবর দেখছেন আর মুস্কি মুস্কি হাসি মারছেন। আপনার মুস্কি হাসিতে আমরা বুঝতে পারছি এই খবরগুলা আল্লাহর তৈরি জান্নাতি। কিন্তু লাস্টের কবর দেখে আপনার চেহারা মলিন। আপনি একবার আকাশে তাকান, একবার কবরকে সিনা মুবারকের সাথে লাগান, চোখ মুবারকে পানি মুবারক টলমল করে। বুঝলাম না আমার নবী চোখের পানি আর লুকায় রাখতে পারেন নাই। টপ টপ করে চোখের পানি নবীর গাল মুবারক দিয়ে বেয়ে বেয়ে পড়ে। নবী বলেন, সাহাবীরা, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাও ধাও দাও দাও করে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, এত কষ্ট আযাব হয় এই কবরে। আমি নবী জিন্দা আর আমার একজন উম্মতের কবরে জাহান্নামের আগুন যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। মদিনার বাজারে এলান দেও, যত কবর জান্নাতুল বাকিতে আছে এক একজন গার্জেন যেন দাঁড়ায়। এলান দেওয়ার পরে গার্জেন আসছে, যেই কবরে বাজান আযাব হয় এই কবরে এখনো পর্যন্ত কেউ আসে নাই। নবীর চেহারার মলিনতাও কমে না। কিছুক্ষণ পরে নবী তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠি বড় দিয়ে দিয়ে আসছে। ও মা, এতক্ষণ নিয়ে আসার সময় হইল। নবী গো, আমি বড় বৃদ্ধ, হাঁটতে চলতে বড় কষ্ট হয়, আপনার কথা শুই না আর ঘরে থাকতে পারলাম না। লাঠি বড় দিয়ে দিয়ে আস্তে আস্তে হাঁটি আর বসি আর হাঁটি, আস্তে আস্তে দেরি হয়েছে। নবী ডাক দিয়া বলেন, বৃদ্ধা মা, এই কবরের সামনে যে দাঁড়াইছেন এই কবরটা খার। বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের। নবী ডাক দিয়া বলেন, ও মা, এই কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, আল্লাহর আযাবের ফেরেশতারা কষ্ট দেয়। নবীর কথা শুই না বৃদ্ধা মহিলা মুস্কি মুস্কি হাসি মাইরা জুড়ে সুরে বলে, আলহামদুলিল্লাহ। জুড়ে কোন নাউজুবিল্লাহ, আরে জুড়ে কোন নাউজুবিল্লাহ। নবী ডাক দিয়া বলেন, এমন মা, এমন নির্দয় মা আমি নবীর জিন্দেগিতে দেখি নাই। সন্তানের কবর জাহান্নামের আগুন জ্বালায়, জাহান্নামের আগুন পোড়ায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, মা গর্ভধারণে আলহামদুলিল্লাহ বলে। বৃদ্ধা মহিলা আর ঠিক থাকতে পারে নাই, ডাক দেয়া কয়, নবী গো, যদি আমি পারতাম সিনাটা চিরা আমার ব্যথাটা দেখাইতাম। এই সন্তানটা আমারে কি পরিমাণ যন্ত্রণার কষ্ট দিছে। ও নবী, এবার শুনেন, এই সন্তান জন্মের পরে আমার স্বামী মারা গেছে, আমার টাকা নাই, পয়সা নাই, থাকার মতো কোনো ঘর নাই, মানুষের বারিন্দায় বারিন্দায় থাকি গো পয়গম্বর। ভিক্ষা মানুষের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে করি, কোনোদিন খাই, কোনোদিন খাবারও জুটে না। এমন বহু রাত, অনেক রাত আছে একজন খাইতে পারবে। সন্তানরে খাওয়াই, আমি মা 2-3 গ্লাস পানি পান কইরা ঘুমাই। রাত্রে যখন 12-1টা হয়, কেদার যন্ত্রণায় আমি মার ঘুম ভাঙ্গা যায়। ডান করেটে শুই, বান করেটে শুই, আর ঘুম লাগে না। বন্ধু, বেশি কিদা থাকলে রাতে দেখবেন ঘুম ছাড়লে আর ঘুম লাগে না, ঠিক না বেঠি? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বহু রাত হইছে, মানুষের বারিন্দায় মানুষের ঘরের কোনায় থাকি, একজনের সিট আমার সন্তান নে ঘুম পাড়ায়, আমি বৈশা বৈশা তাকে পাহারা দেই। যখন সে প্রস্রাব কইরা দেয়, নবী গো, আমি তার প্রস্রাবে ঘুমাইয়া আমি মা তাকে সিনার মধ্যে ঘুম পাড়াই। জুড়ে কোন আল্লাহু আকবার। ও পয়গম্বর এত কষ্ট কইরা নিজে না খায়া নিজে ফারাসিরা জামা পয়রা তারে পড়াই ভালো জামা, এত আদর কইরা বড় করলাম, বিবাহের সময় তারে বিবাহ করাইলাম। 7-10 দিন পরে পয়গম্বর
আমি মা যেন তার জন্য বোঝা হয়ে গেছি। আমি মাকে আর দেখতে পারে না। কথায় কথায় আমি মারে ধমক দেয়, কথায় কথায় আমি মার উপর টর্চার করে। আমি মা খাইলাম নি না খাইলাম না খবর নেয় না। আমি মা তাকায় দেখি তার ঘরের বিড়ালের খাবার জুটে, তার ঘরের কুকুরের খাবার জুটে। আমি জন্মদাত্রী মার পেটে তার ঘরের খাবার জুটে না। আমি মা যেন তার জন্য চোখের কাটা হয়ে গেছি। নবী কান্দেন, কারণ নবীর অন্তর বড় নরম, বড় নরম। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিন আমার সন্তান আমার উপর টর্চার করে, স্ত্রীর কথায় কথায় চলে। একদিন তার স্ত্রী আমার সাথে ঝগড়া লাগছে। নবী গো, স্ত্রী ডাক দিয়া বলে, আসুক আমার স্বামী, হয়তো সে থাকবে, না হয়তো আমি থাকবো, হয়তো সে থাকবে, না হয়তো আমি থাকবো। স্ত্রী যখন তার স্বামী আসছে, অর্থাৎ আমার সন্তান যখন আসছে, ইনিয়ে বিনিয়ে বানায়া বানায়া অনেক কথা আমার বিরুদ্ধে বলছে। আমার সন্তান রাগান্বিত হইয়া, এমনিই তো আমি মারে দেখতে পারে না, আমি পালঙ্গে বসা, দৌড়ে 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 আমার পালঙ্গের কাছে যাইয়া এমনভাবে হাতটা বাহির কইরা চঙ্গল মাইরা আমার চুলের মুঠিতে দইরা টাইলা টাইলা পালং থেকে আমার টান মাইরা এমন ভাবে উপর করে ফালাইছে, নাকটা জমিনে পইরা ফাইটা রক্ত সিপনি দিয়া বাহির হয়, ঠোঁটটা একদম তেতলে রক্ত জড়ায় জড়ায় পড়ে। নবী কান্দেন, আমার পয়গাম্বরের সাহাবায়ে কেরাম কান্দেন, নবী গো, এরপরে আমার সন্তান জমিন থেকে আমার টাইনা 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 উঠানের মধ্যে নিয়ে গেছে। আমি বৃদ্ধা মা, আমার শরীরের চামড়া উইঠা 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 ফিকনি দিয়ে শরীর থেকে রক্ত জড়ায় জড়ায় পড়ে। নবী গো, আমারে উঠানে নিয়ে আমার সন্তান লাথি মারে, উষ্টা মারে, সন্তান আমারে বকা দেয়। মা যেন জমিন থেকে আসমানে উঠে গেছি। আমি চিন্তা করলাম আমার বাচ্চা মরা সমান, কষ্ট দেয়, এই জন্য তারে নিজে পালছি, তার জন্য আমি অন্য স্বামী গ্রহণ করি না। ও পয়গম্বর, হঠাৎ করে আমার সন্তান আমারে লাথি মারে, ওষ্টা মারে, এরপরেও তার মনটা শান্তি হয় না, মন ভরে না। নবী গো, পাশে একটা বড় মুগুর পাইছে, ওই মুগুরটা হাতে উঠাইয়া আমি মার মাথার ঠিক মাঝখানে বাড়ি মারছে, দুই ভাগ হয়ে গেছে আমার মাথা, ফিকনি দিয়া রক্ত টপ টপ করে পড়ে। নবী আর ধরে রাখতে পারেন নাই, চোখের পানি নবীজির গাল মুবারক দিয়া বে বে দাড়ি মুবারক ভিজা টপ টপ হয়ে পড়ে। আমার পয়গম্বর আর সহ্য করতে পারেন না, সাহাবায়ে কেরামও কান্দেন, নবীও কান্দেন, বৃদ্ধা মাও কান্দে। ডাক দেয়া কয়, নবী গো, রক্ত পড়তে পড়তে আমি বেহুশ হয়ে গেছি। হুশ যখন ফিরে আসছি, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, এমন কোলাঙ্গার সন্তান কোনো মা বাবারে আপনি দিয়েন না। যেই সন্তান মার কথা শুনে না, মার উপর আঘাত করে, বাবার উপর আঘাত করে, এমন সন্তান কোনো মা বাবারে দিবেন না। আল্লাহ, আমার এই সন্তান রে দুনিয়াতে আযাব দিও না, আল্লাহ তারে তুমি কবরে আযাব দিবা। নবী ডাক দিয়ে কোন মা গো, এই জন্য তো তোমার স্বামীকে আল্লাহ তাআলা কবরে আযাব দিচ্ছেন, তোমার সন্তানকে আল্লাহ কবরে আযাব দেন, জাহান্নামের আগুন দাউ দাউ করে চলে, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, আল্লাহ তাআলার আযাবের ফেরেশতা আযাব দেয়। তোমার সন্তান ডাক দে বলে, বাঁচাও, কে আছো আমারে বাঁচাও। ও বৃদ্ধা মা, আমি তোমারে অনুরোধ করি, তুমি তোমার সন্তানকে কি মাফ করতে পারো না?
নবীর সামনে ওই বৃদ্ধা মহিলা হাতটা জোর কইরা কয় ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, এই অনুরোধটা আপনি করবেন না। আমি মা যদি পারতাম সিনা মুবারকটা চিরা দেখাইতে পারতাম কত ব্যথা আমারে দিছে। আমি মা ধৈর্য ধারণ করতে পারি নাই। নবী ডাক দেয়া বলেন, বিদ্যা মা, তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলে, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়। নবী দোয়া করেছেন, আল্লাহ ওই বিদ্যা মাকে কুদরতের মাধ্যমে সন্তানের কবরের মাটিটা সরায়া মার চোখ দিয়ে আযাবটা দেখায় দাও। নবীর দোয়াটা কবুল হয়ে গেছে। বিদ্যা মা কবর দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে মাটি সরাইয়া দিছেন। মা তাকা দেখে সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া ছাই করে, মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন আর আগুন। সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়। মা তাকায় দেখে যেই নাকের মধ্যে মা চুমা দিছে, যেই টুটের মধ্যে মা চুম্বন দিছে, যেই কপালে মা কপাল লাগায়া আদর করেছে, মা তাকায় দেখে ওই নাকে ওই টুটের মধ্যে বিষাক্ত সাপ কামড় দিয়া ধরছে। মার ঠিক থাকতে পারে নাই, চিৎকার দিয়া বেহুশ হইয়া মা জমিনে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মার হুশ ফিরে আসার পরে ডাক দিয়া পয়গম্বরকে বলে, পয়গম্বর, আমি মা কল্পনাও করতে পারি নাই কবরের আযাব এত কঠিন, এত শক্ত। নবী গো, আমি আমার সন্তানের সেই কষ্ট দেখা আমার দুঃখের ব্যথার কথা ভুইলা গেছি। আমি আমার সন্তানরে মাফ কইরা দিলাম। যেই সন্তানরে 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, নিজে না খায়া খাওয়াইলাম, নিজে না পয়রা সিরে জামা সিরা জুতা পরালাম, সন্তানকে ভালো জামা ভালো কাপড় পরাইলাম। ও আল্লাহর পয়গম্বর, আমি ওই সন্তানরে মাফ কইরা দিছি, ক্ষমা কইরা দিছি। আপনি একটু দোয়া করেন। নবী যখন হাতটা উপরে উঠায়া দোয়া কইরা ওই সন্তানের জন্য নবীদের হাত মুবারক মুখ মুবারকে মাসহ করলেন। কবরের দিকে নবী তাকায়া 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 মুস্কি মুস্কি হাসি মারেন। নবীর হাসিতে বোঝা গেছে আল্লাহ তাআলা সন্তানের কবরের আযাব, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দিছে। আর সুবহানাল্লাহ, কারা কারা চান কবর জান্নাতের টুকরা হইতো, জান্নাতের বাগান হইতো? কারা কারা চান কবর জান্নাতের গর্ত হইতো না, জাহান্নামের গর্ত হইতো না? হাত ওঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। টুকা ইসলামী যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জান্নাতের বাগান বানায় দেন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের প্রচেষ্টাকে, সদস্যবৃন্দকে, প্রত্যেকটা সদস্য, সভাপতি, সহসভাপতি, আমার ডানে বামে আমার উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা যেন মাফ করেন। বিশেষ করে জুয়েল ভাইয়ের হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন। ক্ষমা কইরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে একসাথে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আজকের মতো এখানেই বিদায়, অনেক রাত হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরান মজলিস, আপনাদের সামান্য সময় নষ্ট করব। আমরা আজকে যে ৮ম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হলো, আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার মেহরবানিতে, আল্লাহ তাআলার রহমতে এই পর্যন্ত আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি।